তৃতীয় স্কন্ধ 24 অধ্যায় 30 নম্বর শ্লোক। কর্দম মুনি অনুবাদ এবং তাৎপর্য ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক। কর্দম মুনি বললেন, হে ভগবান, আপনি সর্বদাই আপনার ভক্তগণের সম্মান বৃদ্ধি করেন, তাই আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য এবং প্রকৃত জ্ঞানের পন্থা উপদেশ দেওয়ার জন্য আমার গৃহে অবতীর্ণ হয়েছেন। তাৎপর্য: কর্দম মুনি তাঁর যোগ সাধনায় সিদ্ধ হওয়ার পর যখন ভগবান তাঁর সম্মুখে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাঁর পুত্ররূপে আবির্ভূত হবেন। তাঁর সেই প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য তিনি কর্দম মুনির পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন। তাঁর আবির্ভাবের আরেকটি কারণ ছিল চিকীর্ষুর ভগবান জ্ঞানম, জ্ঞান বিতরণ করার জন্য। তাই তাঁকে বলা হচ্ছে ভক্ত্যানাম মানবর্ধনঃ, যিনি তাঁর ভক্তদের সম্মান বৃদ্ধি করেন। সাংখ্যযোগের জ্ঞান বিতরণ করে তিনি ভক্তদের সম্মান বৃদ্ধি করবেন। তাই সাংখ্য দর্শন কোনো মনোধর্ম প্রসূত শুষ্ক জল্পনা কল্পনা নয়। সাংখ্য দর্শন মানে হচ্ছে ভগবত ভক্তি। সাংখ্য দর্শন যদি ভগবত ভক্তির জন্য না হতো, তাহলে ভক্তদের সম্মান বৃদ্ধি হতো কিভাবে? ভগবত ভক্তেরা কখনো জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানের প্রতি উৎসাহী নন। তাই কপিল মুনি কর্তৃক প্রতিপাদিত সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভগবত ভক্তিতে দৃঢ়বদ্ধ করা। প্রকৃত জ্ঞান এবং প্রকৃত মুক্তি হচ্ছে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া এবং তাঁর প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তা স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষা শূন্যবাদে পাশ্চাত্য দেশ তারিণে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীদাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ গোপালা গোবিন্দ রাম মোক্ষাকরোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম রক্ষিতার্থমান বন্দে শ্রীগুরুম দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ईश्वरम। हरि ओम तत्सत। हरे कृष्णा। इस प्रवचन का हिंदी अनुवाद पंचतत्व एक्सटेंशन के फर्स्ट फ्लोर पर हो रहा है। जो भी भक्त हिंदी भाषा में इस प्रवचन को सुनना चाहते हैं वो पंचतत्व एक्सटेंशन फर्स्ट फ्लोर में जा सकते हैं। So this is a very nice verse. এটা একটা অত্যন্ত সুন্দর শ্লোক। Harmonious addressing Supreme Lord. Kardam Muni, he is addressing the Supreme Lord. কর্দম মুনি পরমেশ্বর ভগবানকে সম্বোধন করছেন। তিনি বলেন যে তুমি বলেছ আমার পুত্র হয়
আবির্ভাব করবেন তাই আপনি করলেন। কর্দমমণি বললেন যে তুমি বলেছিলে যে তুমি আমার পুত্র হয়ে আবির্ভূত হবেন, তাই কর্দমমণি বললেন যে তাই আপনি আবির্ভূত হয়েছেন। কর্দমমণি said that you had promised that you would take birth, you had given your word that you would take birth as my son, and now you have kept your word and you have appeared as such. এইভাবে কালমণি অনেক কিছু তপস্যা করার পর ঘাস ছিলনের পর এখন ভগবান আবির্ভাব হইলেন। তো এইভাবে কর্দমমণি অনেক কিছু তপস্যা করার পর, ভগবানের দর্শনের পর, এইভাবে এখন ভগবানের আবির্ভাব হয়েছে তার গৃহে। সো ইন দিস ওয়ে কর্দমমণি after performing many severe austerities and having the vision of the Lord, now finally the Lord has appeared in his home. So one thing is mentioned here, always the Lord likes to increase the honor to his devotees. So one thing is mentioned here, that the Lord always wants to increase the honor of his devotees. একটি কথা এখানে উল্লেখ করা হয়েছে যে যা হচ্ছে যে ভগবান সবসময় তার ভক্তের বা ভক্তদের সম্মান বর্ধন করতে ভালোবাসেন। Devotees want to increase honor of the Supreme Lord. The devotees, they want to increase the honor of the Supreme Lord, এবং ভক্তগণও পরমেশ্বর ভগবানের মান বর্ধন করতে আগ্রহী। But Bhagavan wants to increase the honor of his devotees. but the Bhagavan, he wants to increase the honor of his devotees. কিন্তু ভগবান তিনি সবসময় তার ভক্তদের মান বর্ধন করতে আগ্রহী। একরকম প্রতিযোগিতা চলছে। তো এই রকম প্রতিযোগিতা চলছে। So this competition is going on. ভক্ত চাই ভগবানের সম্মান বৃদ্ধি হোক, আর ভগবান চাই ভক্তদের সম্মান বৃদ্ধি হোক। ভগবান চান ভক্তদের সম্মান বৃদ্ধি হোক এবং ভক্ত চায় তার ভগবানের সম্মান বৃদ্ধি হোক এবং ভগবান চান তার ভক্তদের সম্মান বৃদ্ধি হোক। The devotee wants to increase the honor of the Lord, and the Lord always wants to increase the honor of his devotees. So that's a very interesting point. So that's a very interesting point. এটা একটি অত্যন্ত আনন্দপূর্ণ তত্ত্ব। And so the other thing was, see, Kardamuni, he was a grihastha. The other thing was, see that Kardam Muni, he was a grihastha. আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে দেখুন কর্দমমণি ছিলেন একজন গৃহস্থ। All grihasthas can have children. So the grihasthas, they can have children. তো গৃহস্থদের সন্তান লাভ করতে পারেন, গৃহস্থরা সন্তান লাভ করতে পারেন। Brahmachari, Anavrasta, Sannyasi, বাচ্চা হতে পারে না। আমাদের ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসীর বাচ্চা হতে পারে না। Our brahmacharis, vanaprasthis and sannyasis cannot have children. So our Sadhari group went to see
birthplace of Srinivasacharya. So the safari group, they have gone to see the birthplace of Srinivas Acharya. অতএব সাফারি গ্রুপ শ্রীনিবাস আচার্যের জন্মস্থান দর্শন করতে গেছেন। And the father of Srinivasacharya, he told his wife, I feel a desire to have a son. So the father of Srinivas Acharya, he told his wife that I have a desire to have a son. শ্রীনিবাস আচার্যের পিতা তার সহধর্মিণীকে বলেছিলেন যে আমার পুত্র লাভ করার একটি বাসনা জন্মেছে। She immediately replied, let's go and ask Lord Chaitanya if he She immediately replied, let's go on and ask Lord Chaitanya. তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন, শ্রীনিবাস আচার্যের মা তৎক্ষণাৎ উত্তর দিলেন যে চলো আমরা এখনই শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে বলি। জগন্নাথ পুরীতে পৌঁছে গিয়ে তার কিছু বলার আগে চৈতন্য বলছিলেন যে দুটো ব্রাহ্মণ এসছে তারা সন্তান করতে চায়। তো তারা দুইজনে জগন্নাথ পুরীতে গেলেন চৈতন্যদেবের কাছে, কিন্তু তাদের পৌঁছানোর আগেই শ্রী চৈতন্যদেব বললেন যে দুটি ব্রাহ্মণ আসছেন এবং তারা পুত্র লাভ করতে চায়। So they traveled to Jagannath Puri to meet Lord Chaitanya Mahaprabhu. Before their arrival at Puri, Lord Chaitanya told the devotees that two brahmanas are coming and they are eager to have a son. এবং তিনি আগে বলছেন যে তারা বেঁচে যায় বাংলাতে এবং যে সন্তান হবে তার ভক্ত হবে। এবং তিনি আরও বললেন যে তারা ফিরে যাক বাংলাতে এবং তাদের যে সন্তান হবে সে ভালো ভক্ত হবে। And he also said that they may return happily to Bengal and the son they will achieve will be a very nice devotee. দার্শনায় বলছে যে সন্তান হবে আর ছেলে হবে একটা মুখপাত্র হবে চৈতন্যদেবের সম্রাট। এবং লর্ড চৈতন্য মহাপ্রভু বলছিলেন যে তাদের যে সন্তান হবে সে একজন মুখপাত্র হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে বা সংবাদের চৈতন্য মহাপ্রভুর বাণীর একজন মুখপাত্র হবে। And Lord Chaitanya also predicted that the son that they will achieve, the son that they will have, will also become a spokesperson for the concept, for the philosophy of Sri Chaitanya Mahaprabhu. So, Prabhupada was saying in 1973 in London, So Prabhupada was saying in 1973 in London, তাই প্রভুপাদও বলেছিলেন 1973 সালে লন্ডনে all his devotees there should have acharyas as children. that all his Grihastha devotees should have acharyas as their children. যে তার সমস্ত গৃহস্থ ভক্তদের আচার্য সন্তান লাভ করা উচিত। যেহেতু অনেক আচার্য দরকার, যেহেতু আমাদের অনেক আচার্যের দরকার, because we are in need of a lot of acharyas. and উনি বলতেন যে আমার গুরুদেব উনি আচার্য ছিলেন। এবং উনি বলতেন যে আমার গুরুদেব উনি আচার্য ছিলেন। And he used to say that my spiritual master was an acharya. এবং Bhaktivinoda ঠাকুর এবং তার সহধর্মিণী তার পিতা মাতা হইলেন এটা
এবং ভক্তিবিনোদ ঠাকুর এবং তার সহধর্মিণী হয়েছিলেন তার পিতামাতা। And Srila Bhaktivinoda Thakur and his wife were his parents. So having a Acharya or the Lord as your son is not an accident. So having an acharya or lord as your son is not an accident. অতএব একজন আচার্যকে অথবা ভগবানকে আপনার সন্তান রূপে লাভ করাটা কোনো দুর্ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্ট নয়। Now, this is something that husband and wife pray to the deities, do special chadasya. This is something for which the husband and wife, they pray to the deities, they do some special tapasya. এটা হচ্ছে এমন একটা কিছু যার জন্য পতি পত্নী তাহারা ভগবানের কাছে প্রার্থনা করেন এবং তারা বিশেষ কোনো তপস্যা ইত্যাদি করেন। I mean, like in Jagannath Puri, it says if you take fish, it's like vegetarian food. So like in Jagannath Puri, it is mentioned that if you take fish, it is considered vegetarian food. যেমন বলা হয়ে থাকে জগন্নাথ পুরীতে মৎস্য ভক্ষণও নিরামিষ খাদ্যের হবিষ্যান্নের ফল পাওয়া যায়। But so when they asked Bhaktisiddhanta Saraswati Prabhupada about this, So when they asked Srila Bhakti Siddhanta Saraswati Thakur Prabhupada about this, কিন্তু যখন তারা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন, then he asked, so by taking vegetarian food, you get love of God. so then he asked, by taking vegetarian food, do you get love of Godhead? তো তিনি তখন প্রশ্ন করেছিলেন যে নিরামিষ খাদ্য ভোজনের ফলে কি তুমি ভগবত প্রেম লাভ করবে? So we don't take fish, although there's no sin, but we want to get love for God. So we don't take fish, although it's considered vegetarian, but although it's no sin, but we want love of Godhead. আমরা মৎস্য ভক্ষণ করি না, যদ্যপি তা খাওয়া জগন্নাথপুরীতে কোনো পাপ নয়, তদুপরি আমরা তা ভক্ষণ করি না কারণ আমরা ভগবত প্রেম লাভ করতে ইচ্ছুক। So maybe the grihastas and have relations and no sin, but actually to get love of Godhead, we have to do a little more. So when the grihastas, they have relationship, there is no sin, but actually we have to get the love of Godhead. যেমন গৃহস্থরা যখন মিলিত হয় তখন সেখানে কোনো পাপ থাকে না, কিন্তু যদি আমাদের ভগবত প্রেম লাভ করতে হয় তাহলে আমাদের আর একটু এগোতে হবে। Many of our devotees are preaching in the different situations. Many of our devotees, they are preaching in different situations. আমাদের অনেক ভক্তগণ বিভিন্ন পরিস্থিতির মধ্যে প্রচার করে চলেছেন। And as a result, many people are brought to Krishna consciousness. And as a result, many people are brought to Krishna consciousness. এবং এর ফলস্বরূপ অনেক মানুষদেরকে কৃষ্ণ ভাবনামৃতে আনা হয়। So, Chaitanya Chai, এইভাবে প্রচার করে চেষ্টা করে চৈতন্য মহাপ্রভু আন্দোলনে বৃদ্ধি করা। তো এইভাবে আমরা চেষ্টা করি যে এইভাবে প্রচারের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর আনন্দ বৃদ্ধি করা।
সো আন্দোলনকে বৃদ্ধি করা। সো ইন দিস ওয়ে বাই প্রিচিং উই ট্রাই টু ইনক্রিজ the movement of Lord Chaitanya Mahaprabhu. Now, there are two Kapilas. One Kapila Muni, personality Godhead, There were two Kapilas, one Kapila Muni, the personality of Godhead. দুই কপিল ছিল। এক কপিল হচ্ছেন কর্দম মুনির পুত্র পরমেশ্বর ভগবান, Kapila Muni was giving his speculative knowledge. And other Kapil, he was giving his speculative knowledge. এবং অন্য কপিল তিনি তার জল্পনা কল্পনা প্রসূত জ্ঞান বিতরণ করছিলেন। So we are not interested in speculative knowledge. So we are not interested in speculative knowledge. অতএব আমরা মানসিক জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানে আগ্রহী নই। We want to have the pure knowledge which ends in devotional service. We want to have the pure knowledge which ends up in devotional service. আমরা সেই শুদ্ধ জ্ঞানের প্রতি আগ্রহী, যার পরিণতি হচ্ছে শুদ্ধ ভগবত সেবা, ভগবত ভক্তি। So this is very important. So this is very important. এবং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। We don't, this ceremony is existing in a time when he's on a much higher level. Kardam Muni, he is at a much higher level. কর্দম মুনি তিনি একটি অত্যন্ত উন্নত স্তরে অবস্থিত। And he lives in the yugas. And he lives for many yugas. এবং তিনি বহু যুগ ধরে তিনি উপস্থিত থাকেন। We are in Kali Yuga. We live only a short time. But we are in Kali Yuga, we live for a very short time. কিন্তু আমরা এই কলিযুগের অধিবাসী, আমাদের আয়ু বা আমরা বেঁচে থাকি অতি অল্প কিছু কালের জন্য। Who join Agriculture are insurance really Sanstha জীবন বীমা, জীবন বীমা। তো খুব জোর হলে 100 বছর, এবং যারা জীবন বীমা করে তারা আরো, তাদের কাছে আরো ভালো পরিসংখ্যান আছে। উই লিভ ফর 60। আচ্ছা, সো at a maximum we live for 100 years, but those who do the life insurance agents, they make a plan for 60 or 70 years at the max. Prabhupada was present for 82 years. Prabhupada was present for 82 years. শিল প্রভুপাদ এই পৃথিবীতে অবস্থান করেছিলেন 82 বৎসর কাল। We don't know how long we'll be staying. We don't know how long we will be staying. আমরা জানি না আমরা কতদিন থাকব In this body. In this body. এই শরীরে। So, materialists, they want to somehow extend the period in the body. So the materialists, somehow they want to extend their period in this body. জড়বাদীরা যেন তেন প্রকারেণ তাদের এই দেহের অবস্থান দীর্ঘায়িত করতে চায়। কিন্তু ভগবানের সেবা করার জন্য চিন্তা করে না। কিন্তু ভগবানের সেবা করার জন্য তারা চিন্তা করে না। But they do not think about the loving service of the Lord. And
আমাদের কলিযুগে আছি বলে আমরা চেষ্টা করা উচিত চৈতন্য মহাপ্রভু পদ্ধতি অনুষ্ঠান করার জন্য। তো আমরা এই কলিযুগে আছি বলে আমাদের চেষ্টা করা উচিত চৈতন্য মহাপ্রভুর পদ্ধতি অনুসরণ করার জন্য। Since we are here in this age of Kali, we should try to follow the process outlined or awarded by Lord Sri Chaitanya Mahaprabhu. গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত ইত্যাদি সব গ্রন্থ ভালো করে আমরা অধ্যয়ন করা উচিত। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত আদি এই সমস্ত গ্রন্থ আমাদের ভালো করে অধ্যয়ন করা উচিত। We should study very nicely, very scrutinizingly. We should study Gita, Bhagavat and Chaitanya Charitamrita, etc. All of these books. So, Prabhupada was saying how he wanted the people who had second initiation, they should have the Bhakti Shastri degree. Like Srila Prabhupada, he was saying that the people who have second initiation, they should have Bhakti Shastri. যেমন শ্রীল প্রভুপাদ বলছিলেন যে সমস্ত মানুষের দ্বিতীয় দীক্ষা বা ব্রাহ্মণ দীক্ষা রয়েছে তাদের ভক্তি শাস্ত্রী ডিগ্রি থাকা উচিত। মায়াপুরে এখানে মায়াপুর ইনস্টিটিউট আছে এবং এটা সহজে ভক্তি শাস্ত্রী পাওয়া যায়। এই মায়াপুরে এখানে মায়াপুর ইনস্টিটিউট আছে এবং অতি সহজে এখানে ভক্তি শাস্ত্রী ডিগ্রি পাওয়া যায়। In Mayapur we have the Mayapur Institute and from there it is very easy to get the Bhakti Shastri degree. Now, I hope that all the devotees will get the second initiation. I hope that all the devotees would get second initiation. এবং আমি আশা করি যে সমস্ত ভক্তরা তারা তাদের দ্বিতীয় দীক্ষা লাভ করবেন। The sixth mantra of the Gayatri. And in 6 mantras of the Gayatri, গায়ত্রী মন্ত্রের যে ষষ্ঠ মন্ত্রটি 18 syllable Gopal mantra. they are 18 syllable Gopal mantra. সেটি হচ্ছে অষ্টাদশ অক্ষর গোপাল মন্ত্র। এবং বিভিন্ন শাস্ত্রে মন্ত্র আছে সেই মন্ত্র অনেক শক্তিশালী। এবং বিভিন্ন শাস্ত্রের মতামত আছে যে এই মন্ত্র অনেক শক্তিশালী। And the opinion of the different scriptures is that this mantra is very powerful. আমরা এর থেকে বঞ্চিত হইলেন আমরা সেকেন্ড ইনিশিয়েশন না পেয়ে থাকেন। আপনারা এর থেকে বঞ্চিত হয়ে গেলেন যদি আপনারা সেকেন্ড ইনিশিয়েশন বা দ্বিতীয় দীক্ষা না পেয়ে থাকেন। You are bereft, you are deprived of this opportunity if you could not or if you did not get the second initiation. বঞ্চিত হইলেন, বঞ্চিত বঞ্চিত হইলেন, বঞ্চিত হইলেন, বঞ্চিত। You are deprived, you are deprived, you are deprived. I don't want to see anyone deprived. I don't want to see anyone deprived. আমি দেখতে চাই না যে কেউ যেন বঞ্চিত হোক। Until Krishna Das is here in my institute, Atul Krishna Das is here from Mayapur Institute. অতুল কৃষ্ণ দাস এখানে উপস্থিত রয়েছে মায়াপুর ইনস্টিটিউটের থেকে। please study all these books of Srila Prabhupada
and get the degrees. Please study all the books of Srila Prabhupada and get the degrees. দয়া করে শিল প্রভুপাদের সমস্ত গ্রন্থাবলী আপনারা অধ্যয়ন করুন এবং এই সমস্ত উপাধিগুলি বা ডিগ্রিগুলি আপনারা অর্জন করুন। So, Kardamani was so fortunate that he got the Supreme Lord as his son. So Kardam Muni, he was so fortunate that he got Supreme Personality of Godhead as his son. তো কর্দম মুনি এতই মহাভাগ্যবান ছিলেন যে তিনি পরম পুরুষোত্তম ভগবানকে তার পুত্র রূপে লাভ করেছিলেন। Hari Bol! হরি বল! Hari Bol! হরি বল! Hari Bol! হরি বল! So, Prabhupada Kripa Anusari on ourselves, Vaishnavi Udavesi. তো প্রভুপাদের কৃপা অনুসারে আমরা সব বৈষ্ণবী হতে পেরেছি। সো উই ফলোইং শিল প্রভুপাদ উই হ্যাভ বিন এবল টু বিকাম বৈষ্ণবাস অ্যান্ড বৈষ্ণবীজ বাই দ্য মার্সি অফ শিল প্রভুপাদ। And so, it's important that we take advantage of this mercy and spread the movement of Lord Chaitanya. So it's very important that we take advantage of this mercy and spread this movement of Lord Chaitanya. তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা এই কৃপার সদ্ব্যবহার করে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আন্দোলনকে সর্বত্র আমরা বিস্তার করব। Maybe in Satya Chaitanya Dharma Yuga, people lived a long time and the situation was such that by Varnashram Dharma, they could gradually, birth after birth, they could rise up. So maybe in Satya, Dwapar, Treta Yuga, people would live for long years, and by following Varnashram, gradually they would get higher birth. They would raise up. তো মানুষেরা সত্য ত্রেতা এবং দাপর যুগে যেহেতু তাদের আয়ুষ্কাল ছিল প্রলম্বিত অনেক দীর্ঘ, তাই তারা ধীরে ধীরে বর্ণাশ্রমের পন্থা অনুসরণ করার মাধ্যমে তারা বৈষ্ণব স্তরে উপনীত হতো। But we don't, in Kali Yuga, now we don't know what the future holds. But in Kali Yuga, we don't know what the future holds. কিন্তু কলিযুগে এখন আমরা জানি না ভবিষ্যতের আমাদের কি হবে। Prabhupada বলছেন আমরা বিভিন্ন বর্ণ নাই, আমরা বৈষ্ণবী। তো প্রভুপাদ বলছিলেন যে আমরা কোনো বর্ণ নই, ভিন্ন ভিন্ন বর্ণ নই, কিন্তু আমরা বৈষ্ণবী। Srila Prabhupada said that we do not belong to different castes, but we are all Vaishnavas and Vaishnavis. And সেই অনুসারে আমরা চেষ্টা করি কৃষ্ণের সেবা করার জন্য। এবং সেই অনুসারে আমরা চেষ্টা করি কৃষ্ণের সেবা করার জন্য। And accordingly we try to engage in Krishna's service. সেটা হচ্ছে বর্ণাশ্রমের মূল উদ্দেশ্য, হরিতোষণা। সেটাই হচ্ছে বর্ণাশ্রমের মূল উদ্দেশ্য, হরিতোষণ। তো that is the primary goal of varnashrama, pleasure, satisfaction of Lord Sri Hari, Haritoshana. So, by the mercy of Lord Chaitanya, Brahma Vaibhata Puran says that there'll be a 10,000-year golden age. So by the mercy of Lord Chaitanya, in Brahma Vaivarta Puran, it says that there would be a 10,000 years golden age. শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপায় ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে
যে এই কলিযুগের মধ্যে একটি 10,000 বৎসর কাল সুবর্ণ যুগের সূচনা হবে। One time, there was a devotee who distributed books behind the Iron Curtain at that time. So there was one time where a devotee, he was distributing books behind the iron curtain that time. তো একজন ভক্ত ছিলেন এবং তিনি তৎকালীন যে লৌহ কপাট বা যে পূর্বতর সোভিয়েত ইউনিয়ন সেখানে প্রচার করতে গিয়েছিলেন, And গ্রন্থ বিতরণ করতে গিয়েছিলেন। Prabhupada said all the devotees should give their blessings. And Prabhupada said to all the devotees to give their blessings. এবং প্রভুপাদ সমস্ত উপস্থিত ভক্তদের অনুরোধ করেছিলেন যে তারা যেন সেই ভক্তকে আশীর্বাদ করেন, তাদের আশীর্বাদ করেন। Yeah, Bhakti Tirtha. And we said, well, when you're there, Prabhupada, give your blessings. What is the use of our blessings? He was Bhakti Tirtha Swami, and we told Prabhu Harikesh Swami. Okay. So we told Prabhupada that when you are there, you bless him. What is the use of our blessings? তো যখন শিল প্রভুপাদ বললেন তোমরা আশীর্বাদ করো তাকে, তো আমরা তখন বলেছিলাম শিল প্রভুপাদ আপনি যখন স্বয়ং উপস্থিত রয়েছেন আমাদের আশীর্বাদের বা কি লাভ হবে? আমাদের প্রার্থনা করার কি দাম আছে? হোয়াট ইজ দ্য ইউজ অফ আওয়ার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আওয়ার প্রেয়ার্স? কিন্তু প্রহ্লাদ বলছিলেন যে আমরা সবাই ভক্ত, আমরা চাইলে কৃষ্ণ শুনতে পারে। কিন্তু প্রভুপাদ বলছিলেন যে আপনারা সকলেই ভক্ত, আপনারা চাইলে কৃষ্ণ শুনতে পারেন আপনাদের কথা। Srila Prabhupada said that no, you are all devotees, and if you wish, if you like, then Krishna will hear you. এখানে শ্লোকে লেখা আছে next Bhaktanam Manavardhana, তিনি তার ভক্ত মাহাত্ম বৃদ্ধি করে। এখানে লেখা আছে ভক্তা নাম মানবর্ধনা, তিনি তার ভক্তের মাহাত্ম্য বৃদ্ধি করেন। হিয়ার ইট ইজ মেনশনড ভক্তা নাম মানবর্ধনা, হি ইনক্রিজেস দি অনার অফ হিজ ডিভোটিস। এই শ্লোক অনুসারে আমরা সবাই প্রার্থনা করুন। তো এই শ্লোক অনুসারে আপনারা সবাই প্রার্থনা করুন। According to this verse, you should all pray. যে 10,000 সোনার যুগ এখন প্রতিষ্ঠা হয়ে যায়, যে 10,000 সোনার যুগ যেন এখনই প্রতিষ্ঠিত হয়ে যায়। That the 10,000 golden year period begins right away. আমরা দেরি করতে চাই না। আমরা আর দেরি করতে চাই না। We do not want to delay any further. We cannot do anything ourselves, but Krishna is the supreme person Godhead. If he desires, he can do anything. We cannot do anything on ourselves, but Krishna, he is the supreme personality of Godhead. If he desires, he can do anything. আমরা নিজেরা কোনো কিছু করতে পারি না, কিন্তু কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, পরম পুরুষোত্তম ভগবান, এবং তিনি যদি ইচ্ছা করেন তিনি সব কিছুই করতে সক্ষম। So, in this world there's wars, different problems going on. In this world, there are different problems going on, wars, etc. তো এই জগতে যুদ্ধ বিবাদ ইত্যাদি
সব সময় লেগে আছে। We want let the golden age start immediately where the people become devotees of Krishna. But we want this golden age to come immediately where all the people become devotees of Krishna. কিন্তু আমরা চাই যে এই সুবর্ণ যুগের সূচনা হোক এখনই বা তৎক্ষণাৎ, যাতে এই সমস্ত মানুষেরা তারা অতি সত্বর ভক্ত হয়ে যেতে পারে। Who wants that? Who wants that? কারা এরকম চায়? So please pray that. So please pray that. অতএব আপনারা এটার জন্য প্রার্থনা করুন। Hare Rama, Hare Rama, Hare Rama, Kevalam, Alovanath, Devanath, Devanath, Deva, Gatiranyata. হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। So, Karna Muni was Grihastha, he was the brahmachari, then he became a Grihastha. So Kardama Muni, he was a Grihastha. Earlier he was a brahmachari and then he became a Grihastha. তো কর্দম মুনি একজন গৃহস্থ ছিলেন, পূর্বে তিনি ব্রহ্মচারী ছিলেন, তারপর তিনি গৃহস্থ আশ্রম অবলম্বন করেছিলেন। Then he had Supreme Personality as his son. Then he had Supreme Personality of Godhead as his son. তারপর গৃহস্থ রূপে তিনি পরমেশ্বর ভগবানকে তার পুত্র রূপে লাভ করেছিলেন। And then he took sannyas. And then he took sannyas. তারপরে তিনি সন্ন্যাস আশ্রম স্বীকার করেন। So his wife, Deva's mother, she got the blessing to bring up the child. So his wife, she got the blessings to bring up his child. তাই তার সহধর্মিণী কপিল দেবের মা সেই আশীর্বাদ পেয়েছিলেন সেই সন্তানের লালন পালন করে বড় করে তোলার জন্য। So, I know these are very interesting, very nice instructions. Anyways, these are very interesting and nice instructions. তো যাই হোক, এই সমস্ত যে সমস্ত কথাগুলি এগুলি অত্যন্ত আগ্রহব্যঞ্জক এবং এগুলি অত্যন্ত সুন্দর, অত্যন্ত আনন্দময়। Whatever our ashram is, we want to do all our activities to please Krishna. Whatever our ashram is, we want to do our activities to please Krishna. যে কোনো আশ্রমেই আমরা অবস্থিত থাকি না কেন, আমরা আমাদের সমস্ত কার্যকলাপ সবকিছু কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করতে চাই। And in Kali Yuga, it's not possible just push a reset button. In Kali Yuga, it's not possible to just push a reset button. এবং এই কলিযুগে এটা সম্ভব নয় যে আমরা কেবলমাত্র একটা রিসেট বোতাম বা রিসেট বাটন টিপে দিলাম And expect that some kind of Vedic age will be established. And expect that some kind of ready age will be established. Vedic age would be established. এবং আশা করব যে এরকম ভাবে রিসেট বাটন টিপে দেব আর এক ধরনের বৈদিক যুগ শুরু হয়ে যাবে তৎক্ষণাৎ। Whatever the people are doing, wherever they're at, how to make them by Lord Chaitanya's mercy, Krishna conscious. So whatever people are doing, whatever they are at, we have to think how by Lord Chaitanya's mercy make them devotees. তো ভক্তরা মানুষেরা যেখানেই রয়েছে
তারা যা কিছু করছে আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে এই সমস্ত মানুষেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের অধিকারী হবে। This way we can establish a golden age. In this way, we can establish the golden age. এবং এইভাবেই আমরা সুবর্ণ যুগের প্রারম্ভ বা আমরা সুবর্ণ যুগের প্রতিষ্ঠা করতে পারি। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। In all the Vedic literatures, it says how Kali Yuga, the only hope is the Harinam. In other Vedic literatures, it says that the only hope in Kali Yuga is Harinam. অন্যান্য বৈদিক শাস্ত্রে বর্ণনা রয়েছে যে কলিযুগের একমাত্র আশা হচ্ছে হরিনাম সংকীর্তন। And so like that, we want everybody to take shelter of the holy name. So like that, we want everybody to take shelter of the holy name. তো এইভাবে আমরা চাই যে সবাই যেন হরিনামের আশ্রয় গ্রহণ করেন। This is by the mercy of Lord Chaitanya. He came down with his associates. This is the mercy of Lord Chaitanya that he came down with his associates. এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা যে তিনি তার সমস্ত পার্ষদগণ সহ অবতরণ করেছেন। এবং তিনি এভাবে সংকীর্তন ধর্ম প্রতিষ্ঠা করলেন। এবং তিনি এইভাবে সংকীর্তন ধর্ম প্রতিষ্ঠা করলেন। And in this way he established the congregational chanting of the holy name, dharma, religion. কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? Are there any questions? Hare Krishna Guru Maharaj. হরে কৃষ্ণ। Hare Krishna. Very beautiful class. You always stand your every classes. Devotees should read Prabhupada books. So as today also you mentioned the devotees should read Prabhupada books. One of our senior Sankirtan devotees, Tushta Ram Prabhu, he said, Maharaj, I have one doubt. Prabhupada said devotees should read first Bhagavad Gita, Bhagavatam, then Chaitanya Charitamrita. Now recently we completed our Chaitanya Charitamrita marathon. So we push so much Chaitanya Charitamrita, many people they may not finish Bhagavatam reading. So my doubt is that, my question is that, did we commit any offense by doing this? So অনেক আমাদের একজন সংকীর্তন ভক্ত তিনি প্রশ্ন করছেন যে প্রভুপাদ বলেছেন প্রথমে গীতা পড়তে হবে, ভাগবত এবং চৈতন্য চরিতামৃত। আমরা এখন এত চৈতন্য চরিতামৃত লোককে প্রচার করলাম, তারা হয়তো অনেকে ভাগবতম পড়া শেষ করেনি, তো আমরা কোনো অপরাধ করছি না তো তাদেরকে চৈতন্য চরিতামৃত প্রচার করে? হরে কৃষ্ণ। I don't think it's an offense. I don't think it's an offense. আমি মনে করি না এটা কোনো অপরাধ। And whatever you bite an apple, it tastes sweet. So like if you bite an apple, it tastes sweet. যেমন কোনো আপেলের যে কোনো জায়গাতে কামড় দিলে তা মিষ্টি লাগবে। And if someone reads the Chaitanya Charitamrita and they are inspired, that's nice. So like if somebody reads Chaitanya Charitamrita and they get inspired, that's nice. তো যেমন যদি কেউ চৈতন্য চরিতামৃত পড়ে
যদি অনুপ্রেরণা লাভ করে তাহলে সেটা ভালো। But ideally, to get the full benefit from the Chaitanya Charitamrita, they should also read Bhagavad Gita and Srimad Bhagavatam. But ideally, to get the full benefit of Chaitanya Charitamrita, they should also read Bhagavad Gita and Srimad Bhagavatam. কিন্তু আদর্শ হবে যে যদি পূর্ণ লাভ যদি পেতে হয় চৈতন্য চরিতামৃত পাঠের ফলে, তাহলে তাদের শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতমও পাঠ বা অধ্যয়ন করা উচিত। Maybe after reading Chaitanya Charitamrita, I'll be inspired to go back and read Srimad Bhagavatam. So maybe after reading Chaitanya Charitamrita, they get inspired to go back and read Srimad Bhagavatam. তো হয়তো চৈতন্য চরিতামৃত পড়ার পরে তারা অনুপ্রাণিত হবে এবং তারা ফিরে আবার ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবে। Now, how much can they understand without reading the Bhagavad Gita and Srimad Bhagavatam? So now how much they can understand without reading Srimad Bhagavatam and Bhagavad Gita? তো অতএব তারা কতটাই বা বুঝতে পারবে শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতম না পড়ে চৈতন্য চরিতামৃত যদি পড়ে? But Srila Prabhupada, he gave us Chaitanya Charitamrita, and naturally that's auspicious. But Srila Prabhupada gave us Chaitanya Charitamrita, so naturally it's auspicious. কিন্তু শিল প্রভুপাদ আমাদেরকে চৈতন্য চরিতামৃত দিয়ে গেছেন এবং স্বভাবতই সেটা সকলের জন্য মঙ্গলদায়ী। Sometimes people get Srimad Bhagavatam, they haven't read Bhagavad Gita. Sometimes people get Srimad Bhagavatam when they have not read Bhagavad Gita. কখনো কখনো মানুষেরা শ্রীমদ্ ভাগবতম পেয়ে থাকে যখন তারা ভগবদ গীতা এখনো পড়েনি। So what happens? So that happens. তো এইসব হয়ে থাকে। Next question. Yes. Next question. Maharaj, thank you. Thank you. For that class. Hare Krishna. Hare Krishna. I wanted to add one thought, although adding something to your thoughts is not what I meant. His thoughts are from Krishna. But I wanted to add a thought about a conversation that I had personally with Srila Prabhupada about what Maharaj gave a class on, the 10,000-year golden age. মহারাজ, আপনি যে বিষয়ে আলোচনা করলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনার কথার সাথে সাথে আমি একটা চিন্তাধারা আমি যুক্ত করতে চেয়েছিলাম। আপনি আজকের ক্লাসে উল্লেখ করলেন যে এই 10,000 বছর যাবৎ যে সুবর্ণ যুগ, তো আমার শিল প্রভুপাদের সাথে একটি কনভারসেশন, একটি আলাপচারিতা হয়েছিল সেই বিষয়ে আমি সেটুকু যুক্ত করতে চেয়েছি এখানে। The difference between, for example, my chanting and Jayapataka Maharaj's, Holiness Jayapataka Maharaj's chanting is very great. Now, I want to talk about what is Srila Prabhupada's chanting. তো যেমন আমার জপ করা এবং শিল জয়পতাকা স্বামী মহারাজের যে জপ করা, তার মধ্যে বিশাল ফারাক থাকতে পারে, বিশাল পার্থক্য থাকতে পারে। ঠিক তেমনিভাবে আমি বলতে চাইছিল প্রভুপাদের যে জপ, সেটার যে তফাৎ। Every single word in every single page of Srila Prabhupada's books is Prabhupada's chanting from Krishna Lok. শিল প্রভুপাদের গ্রন্থাবলীর প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন হচ্ছে শিল প্রভুপাদের পারমার্থিক জগৎ থেকে তার কীর্তনের উদ্ঘোষণ। And he said, we haven't gotten to the point yet. And Srila Prabhupada said that his guru and he declare that the greatest mridanga
greatest kirtan is in the form of Brihat Mridanga, printing press, printing books. Greatest of all the mridangas. এবং তিনি বলেছেন যে তিনি এবং তার পরমারাধ্য গুরুদেব তারা ঘোষণা করেছেন যে সর্বশ্রেষ্ঠ মৃদঙ্গ হচ্ছে এই মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা যা গ্রন্থ মুদ্রণ করে থাকে। So from Prabhupada's absolute pure chanting in every word of his books and of the Brihat Mridanga of printing them, this releases a spiritual potency into the atmosphere of this whole planet. It completely surcharges and spiritualizes the Earth's atmosphere. অতএব শিল প্রভুপাদের তার গ্রন্থাবলীর মধ্যে নিহিত যে সমস্ত বাণী যে তার কীর্তন এবং এই কীর্তন বৃহৎ মৃদঙ্গরূপী যে মুদ্রণ যন্ত্রের মাধ্যমে তা প্রকাশিত হয়ে এই পৃথিবীর ভূমণ্ডলের যে পরিবেশ বা আবহাওয়া তাতে সম্পূর্ণভাবে সেটাকে উজ্জীবিত করে দেয়, সারচার্জ করে দেয়। So what Prabhupada said to me is that if we continue and keep increasing mass book distribution, mass book distribution, the whole atmosphere of the earth changes, and within a few short years, 100 years, whatever, this will usher in the purest of this 10,000 year golden age. এবং শিল প্রভুপাদ বলেছেন যে আমরা যদি প্রচুর পরিমাণে এই গ্রন্থাবলী যদি আমরা সমগ্র বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রচার করি তাহলে এই গ্রন্থাবলীর প্রভাবের ফলে Srila Prabhupada transcendental book distribution ki jai. অতি অল্প কালের মধ্যে সমগ্র পৃথিবীর পরিবেশ সেই সুবর্ণ যুগের সূচনা করবে, অতি অল্প সময়ের মধ্যে, হয়তো 100 বছরের মধ্যেই। And the greatest leader right now on earth of book distribution is sitting right in front of us. His Holiness Jayapataka Swami Maharaj, greatest leader of book distribution. Every day, do you listen to the scores? If you don't even understand what Prabhupada's heart is about. Every day the scores begin with what Maharaj has distributed. No other leader in ISKCON does what he does for book distribution. এবং এই গ্রন্থ বিতরণ বিষয়ে এই পৃথিবীর মধ্যে এই বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বিতরণকারী নেতা হচ্ছেন আমাদের সম্মুখে উপস্থিত, আমাদের সম্মুখে উনি বসে আছেন। এবং প্রতিদিন আপনি গ্রন্থ বিতরণের যে স্কোর আপনারা শোনেন এবং কার নাম আপনারা প্রথমে শোনেন? শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের আপনারা নাম শোনেন। এইভাবে তিনি সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণা এবং সর্বশ্রেষ্ঠ উৎসাহ প্রদানকারী এই গ্রন্থ বিতরণ যজ্ঞে। And Prabhu says that I have some expertise to be able to certify this. এবং এর সার্টিফিকেট দেওয়ার জন্য আমার কিছুটা দক্ষতা রয়েছে। Many times Srila Prabhupada mentioned my books, the law books, for the next 10,000 years. Many times Srila Prabhupada mentioned that my books will be the law books for 10,000 years. অনেকবার শিল প্রভুপাদ উল্লেখ করেছিলেন যে আমার গ্রন্থাবলী হবে এই পৃথিবীর জন্য আগামী 10,000 বছর কালের জন্য আইন গ্রন্থ। What is the meaning of that? What is the meaning of that? এই কথার অর্থ কি? We know how the Brahma Vaivarta Puran is predicting a 10,000 year golden age. We know how Brahma Vaivarta Puran is predicting that we will have a 10,000 years golden age. আমরা জানি যে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভবিষ্যৎবাণী রয়েছে যে আমরা 10,000 বৎসরকালীন এক সুবর্ণ যুগ লাভ করব। So
when Prabhupada said his books would be the law books for the next 10,000 years, what is that secret meaning? So when Prabhupada said that his books would be the law books for next 10,000 years, what is the secret meaning? অতএব শিল প্রভুপাদ যখন বলেন যে আমার গ্রন্থাবলী হবে আগামী 10,000 বৎসরের জন্য এই পৃথিবীর আইন গ্রন্থ, প্রভুপাদের এই কথার লুক্কায়িত অর্থ কি? So you think Rameshwar Prabhu for his stressing on the importance of the books. So we thank Rameshwar Prabhu for stressing on the importance of the books. আমরা শ্রীপাদ রমেশ্বর প্রভুকে ধন্যবাদ জ্ঞাপন করছি গ্রন্থ বিতরণ করার মাহাত্ম্য তুলে ধরার জন্য, গ্রন্থ বিতরণ করার যে গুরুত্ব সেটা উপস্থাপন করার জন্য। Now, he was saying that I maybe have been fortunate to have a lot of associated with Prabhupada, but every one of you can have. Everyone. So can he have was saying that maybe intimate association with Prabhupada. he was saying that maybe I was fortunate to have association of Prabhupada, but every one of you can have intimate association with Srila Prabhupada. তিনি উল্লেখ করছিলেন যে আমার হয়তো সৌভাগ্য হয়েছিল শিল প্রভুপাদের অনেক সঙ্গ লাভ করার জন্য, কিন্তু আমি বলছি আপনারা সকলেই, আপনারা প্রত্যেকেই শিল প্রভুপাদের সাথে এক ঘনিষ্ঠ অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলতে পারেন, সম্বন্ধ সৎসঙ্গ লাভ করতে পারেন। As Rameshwar Prabhu said, when you read Prabhupada books, you're directly associating with Srila Prabhupada in a spiritual world. As Rameshwar Prabhu said, when you read Srila Prabhupada books, you really associate with Srila Prabhupada from the spiritual world. যেমন রামেশ্বর প্রভু উল্লেখ করেছেন যে যখন আমরা শিল প্রভুপাদের গ্রন্থাবলী পড়ি, অধ্যয়ন করি, তখন আমরা সরাসরি আধ্যাত্মিক জগৎ থেকে আগত শিল প্রভুপাদের সৎসঙ্গ আমরা করছি, সৎসঙ্গ লাভ করছি। So, I have to end here, but we would like to encourage all the devotees to read Prabhupada books. So we have to end here, but we would like to encourage all the devotees to read Srila Prabhupada's books. আমি এখন এখানে আমার কথার বিশ্রাম দিচ্ছি, কিন্তু আমি সমস্ত ভক্তদেরকে উৎসাহিত করছি যে আপনারা সকলেই শিল প্রভুপাদের গ্রন্থাবলী মনোযোগ সহকারে অধ্যয়ন করুন। Who's committed to reading Prabhupada books? Who is committed to reading Srila Prabhupada books? কারা কমিটমেন্ট দিচ্ছেন শিল প্রভুপাদের গ্রন্থাবলী পড়তে? Thank you very much. Dhanyavad. Dhanyavad. Thank you very much. ধন্যবাদ। কারা প্রতিশ্রুতি দিলেন? ধন্যবাদ আপনাদেরকে। হরে কৃষ্ণ। জয় জয় হিজ হলিনেস শ্রীল জয় পতাকা স্বামী মহারাজ কি জয়, শ্রীল গুরু মহারাজ কি জয়, श्रील प्रभुपाद की जय, ग्रंथराज श्रीमद् भागवतम की जय। Hare Krishna, Sudhi Bhakta Vrinda, dear devotees, like every day, let us all assemble at the divine lotus feet of Lord Sri Nrsingadev to offer some puja and prayers for the speedy recovery, good health and protection of our beloved spiritual master, His Holiness Srila Jaya